সদ্যজাত ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পুকুরে ফেলে হত্যার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সন্তান হারিয়ে মা কুকুরের ছোটাছুটি আর হৃদয় বিদারক আর্তনাদের ভিডিও অসংখ্যবার শেয়ার হয়েছে অনলাইনে। পাবনার ঈশ্বরদীতে ঘটে যাওয়া এই ঘটনাটি দেখার পর বাকরুদ্ধ হয়ে পড়েছেন পশুপ্রেমীরা। ঘটনার পর মঙ্গলবার রাত 11:30টার দিকে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে থানায় মামলা করেন। এ ঘটনায় এক সরকারি কর্মকর্তার স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তার বাড়ির কেয়ারটেকার জানান, সোমবার সকালে স্যার মোটরসাইকেলে বাইরে যাচ্ছিলেন। আমি ছানাগুলোর কথা জিজ্ঞেস করলে তিনি কিছু জানেন না বলেন। তখন তার ছেলে বলে, আম্মু ছানাগুলোকে বস্তায় ভরে পুকুরে ফেলে দিয়েছে। এরপর আমরা পুকুরে গিয়ে একটি বস্তা ভাসতে দেখি। তুলে দেখার পর 8টি ছানাকেই মৃত অবস্থায় পাই। এদিকে কুকুরছানা হত্যার ঘটনায় ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানকে সরকারি কোয়ার্টার ছাড়ার নির্দেশ দেয় উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে তিনি কোয়ার্টার খালি করে দেন। কুকুরছানা হত্যার বিষয়ে হাসানুর রহমান বলেন, সন্তানদের নিরাপত্তার কথা ভেবে আমার স্ত্রী ছানাগুলোকে সরিয়ে দিতে বলেছিল, কিন্তু এগুলো যে মারা যাবে তা ভাবিনি। এই ঘটনায় আমি লজ্জিত ও দুঃখিত। এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসম আব্দুল নূর জানান, উপজেলা ক্ষুদ্র কৃষক ফাউন্ডেশনের কর্মকর্তা হাসানুর রহমানের স্ত্রী নিশি রহমান মামলার একমাত্র আসামি। গতকাল রাত 1:30টার দিকে ঈশ্বরদী পৌর সদরের রহিমপুর গার্লস স্কুলের পাশে একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে এ মাসের শুরুতেও বগুড়াতে একটি বিড়ালকে জবাই করে হত্যা ও পোড়ানোর ঘটনায় বেশ আলোচনা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এমন নিষ্ঠুরতা আরও নজির রয়েছে বাংলাদেশে। এসব ঘটনার পর অনেকের মনে প্রশ্ন উঠছে, মালিকবিহীন পথকুকুর বা বিড়ালকে হত্যা, নির্যাতন বা আঘাত করলে দেশের আইনে শাস্তির বিধান আছে কি? নিউজ ডেস্ক, ক্যাম্পাস টাইমস।